হুম। নামটা শুনলেই আমাদের অনেকের মনে হয় আরে এটা তো ছোটবেলার একটা সাধারণ রোগ, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? চলুন আজ আমরা এই ধারণাটার একটু গভীরে যাই আর দেখি কেন এই রোগটা আজও জনস্বাস্থ্যের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। এই যে একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত যে হাম শুধু বাচ্চাদেরই হয়, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক না। সত্যি বলতে কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে যারা টিকা নেননি সেই সব প্রাপ্তবয়স্কদের মধ্যেও কিন্তু এই রোগের প্রকোপ দেখা যায়। আর শুধু দেখা যায় তাই না, অনেক সময় বেশ মারাত্মক আকারও ধারণ করতে পারে। তো চলুন এই বিষয়টা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করি। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই হ্যাম জিনিসটা আসলে কি আর কেনই বা একে এতটা ছোঁয়াচে বলা হয়। দেখুন, হাম হলো একটা ভাইরাস দিয়ে ছড়ানো রোগ, আর এটা সাংঘাতিক ছোঁয়াচে। হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়, কিন্তু তার মানে এই না যে বড়রা পুরোপুরি নিরাপদ, একদমই না। সত্যি বলতে যে কোনো বয়সের মানুষেরই কিন্তু হাম হতে পারে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো বুঝবো কি করে যে কারো হাম হয়েছে? মানে এর প্রথম দিকের লক্ষণগুলো কি কি? এমন কি কি দেখলে আগে থেকে একটু সতর্ক হওয়া যায়? হ্যামের অ্যাটাকটা শুরুই হয় কিন্তু মারাত্মক জ্বর দিয়ে। মানে হঠাৎ করেই দেখবেন শরীরের তাপমাত্রা একেবারে ১০১ থেকে ১০৪ ডিগ্রি ফ্যারেনহাইটে উঠে গেছে। আর এই জ্বরটা সাধারণত ৩ থেকে ৫ দিন থাকে। বুঝতেই পারছেন এই সময়টায় শরীরটা কেমন দুর্বল হয়ে পড়ে। শুধু জ্বরই না, এর সাথে সাথেই দেখবেন চোখ দুটো কেমন লাল হয়ে গেছে আর সমানে পানি পড়ছে, এমনকি আলোর দিকে তাকাতেও বেশ কষ্ট হয়। ডাক্তাররা এই অবস্থাকে বলেন কনজাংটিভাইটিস। এটা কিন্তু হামের একটা খুব কমন লক্ষণ। এর সাথে আরও যোগ করুন নাক দিয়ে পানি পড়া আর একটা নাছোড় বাঁধা শুকনো কাশি। এখন দেখুন এই সবগুলো লক্ষণ, জ্বর, সর্দি, কাশি, চোখ লাল, এগুলো দেখে কিন্তু অনেকেই সাধারণ ফ্লু বা সর্দি কাশি বলে ভুল করতে পারেন। আর এখানেই বিপদটা হয়। এই ভুলের কারণে রোগটা ধরতে অনেক দেরি হয়ে যেতে পারে। কিন্তু হামের এমন কিছু স্পেশাল সাইন বা চিহ্ন আছে যা দিয়ে এটাকে সাধারণ ফ্লু থেকে খুব সহজেই আলাদা করা যায়। চলুন এবার সেই বিশেষ চিহ্নগুলোর কথাই জেনে নেওয়া যাক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কমপ্লেক্স স্পটস। এটা কি? এটা হলো মুখের ভেতরে, মানে গালের নরম অংশে ছোট ছোট সাদা রঙের কিছু দাগ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দাগগুলোর শরীরের র্যাশ ওঠার আগেই দেখা দেয়। ফলে একজন ডাক্তার কিন্তু এটা দেখেই খুব তাড়াতাড়ি রোগটা ধরে ফেলতে পারেন। কমপ্লেক্স স্পটসের পর আসে হামের সে সিগনেচার লক্ষণটা, মানে লালচে র্যাশ বা ফুসকুড়ি। আর এই র্যাশটা ছড়ানোরও একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে জানেন। এটা প্রথমে শুরু হয় মুখ থেকে, বিশেষ করে কানের পেছন দিক থেকে। তারপর মোটামুটি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো লক্ষণগুলো তো আমরা জানলাম, কিন্তু এর থেকেও জরুরি প্রশ্নটা হলো ঠিক কখন একজন ডাক্তারের কাছে যাওয়াটা আর দেরি করা যাবে না? মানে কখন বুঝবো যে পরিস্থিতিটা সিরিয়াস? আর এই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু খুবই জরুরি। কারণ ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু না হয়, তাহলে হাম থেকে কিন্তু নিউমোনিয়া বা এনসেফালাইটিসের মতো ভয়াবহ সব রোগ হতে পারে। মূলত ৩টা বিষয়ে একদম কড়া নজর রাখতে হবে। ১. যদি দেখেন জ্বর ৩ দিনের বেশি হয়ে গেছে, কমছে না। ২. যদি শ্বাস নিতে কোনো রকম কষ্ট হচ্ছে। আর ৩. যদি রোগী সাংঘাতিক দুর্বল হয়ে পড়ে। এই ৩টার যে কোনো একটা দেখলেই এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। আমরা তো এতক্ষণ ধরে লক্ষণ, ঝুঁকি এইসব নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? রোগটা যদি হতেই না দেওয়া যায়, মানে যদি এটাকে পুরোপুরি ঠেকিয়ে দেওয়া যায়। তো চলুন এবার আমাদের আলোচনার সবচেয়ে দরকারি অংশে যাই, কিভাবে হাম প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধের কথায় যাওয়ার আগে চলুন লক্ষণগুলোর লিস্টটা শেষ করে নিই। জ্বর আর র্যাশ তো আছেই, এর সাথে কিন্তু শরীরে একটা সাধারণ দুর্বলতা চলে আসে। একদমই খিদে থাকে না, আবার অনেক সময় ডায়রিয়াও হতে পারে। এই সব মিলিয়ে শরীরটাকে আরও কাহিল করে ফেলে। আর এবার দেখুন সবচেয়ে জরুরি কথাটা, হাম প্রতিরোধের সবচাইতে নির্ভরযোগ্য আর কার্যকারী উপায় কি? একটাই উপায়, সেটা হলো সময় মতো টিকা নেওয়া, যেটাকে আমরা এমএমআর ভ্যাকসিন বলি। শুধু এই একটা পদক্ষেপই কিন্তু এই মারাত্মক রোগটা থেকে আমাদের সবাইকে লম্বা সময়ের জন্য সুরক্ষিত রাখতে পারে।
তো এত সব আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু এটাই, আমাদের পরিবার কি সুরক্ষিত? এই প্রশ্নটা নিয়ে ভাবা আর সময় মতো ঠিকঠাক ব্যবস্থা নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। কারণ মনে রাখতে হবে, একটা সুরক্ষিত পরিবার মানেই কিন্তু একটা সুস্থ সমাজ।